নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে, কেউ বলছে পারবেন না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে, যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন। মাননীয় স্পিকার, ওনাকে পেয়েছে, ওনাকে তো পাবো না। প্রশ্নোত্তর পর্বে তো মাননীয় স্পিকার সুযোগ পাই না, প্রশ্ন জমা দেই, প্রশ্ন আসে না, পুরোকে হাত তুলে সেও সুযোগ পাই না। বেগম রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, এখানে তো আমার বলার কথা ছিল না, যাই হোক বলি। মাননীয় স্পিকার, ঠিক আছে, পরে আপনার চয়েস মতো একটা সুযোগ দেব। মাননীয় স্পিকার, পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে কোথায় কথা হচ্ছে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি মাননীয় মন্ত্রী আছেন, মাননীয় সদস্য, যখন আসবে আপনার টার্ন, যখন আসবে পানি সম্পদ মন্ত্রণালয়ের টার্ন যখন আসবে তখন বলবেন। এখন দয়া করে বসুন। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন ওনার কাছে আমার প্রশ্ন যে আমাদের স্থানীয় সরকারে যে নির্বাচনগুলো হবার কথা ছিল, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এই নির্বাচনগুলো কবে হবে? আমরা দেখেছি ইতিমধ্যেই প্রতিটি জেলায়। মাননীয় সদস্য, এক মিনিট। জেলা পরিষদে। মাননীয় সদস্য, এখন তো প্রশ্নোত্তর পর্ব চলছে না। মাননীয় স্পিকার, ওনাকে পেয়েছে, ওনাকে তো পাবো না। প্রশ্নোত্তর পর্বে তো মাননীয় স্পিকার সুযোগ পাই না, প্রশ্ন জমা দেই, প্রশ্ন আসে না, পুরোকে হাত তুলে সেও সুযোগ পাই না। আপনি এই দাবির উপরে বক্তব্য রাখতে পারেন, কিন্তু তাহলে আর পানি সম্পদ মন্ত্রণালয়ের উপরে বক্তব্য রাখার সুযোগ পাবেন না। আপনি এখন বলবেন না পানি সম্পদ মন্ত্রণালয়ের উপরে বলবেন? Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. মাননীয় স্পিকার, এখনই বলি, আবার কখন সুযোগ পাই বলা তো যায় না। প্লিজ গো অ্যাহেড। আমরা জেলাগুলোতে দেখেছি জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। আপনার সময় 3 মিনিট। এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। মাননীয় স্পিকার, আমরা তো গণতন্ত্রের জন্য 10 বছর ধরে লড়াই করেছি। মাননীয় সদস্য, আগে আপনার দাবিটা উত্থাপন করুন। মাননীয় স্পিকার, এখানে মন্ত্রণালয়ে দাবি নম্বর 1,809,56,10,00,000 টাকার মঞ্জুরি চেয়েছেন মাননীয় মন্ত্রী। স্বাভাবিকভাবেই আমি প্রতীকী মূল্য 500 টাকা হ্রাসের একটি প্রস্তাব জানিয়েছি। মাননীয় স্পিকার, আমার আজকে 25টা প্রস্তাব ছিল, 25টাতেই আমি নাম দিয়েছিলাম, কিন্তু আমাকে সকালবেলা জানানো হলো একটার বেশি বলা যাবে না। তারপরে বহু কষ্টে আমি চিফ হুইপ মহোদয়ের কাছ থেকে অনুরোধে 2টো মাত্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছিলাম। এর মধ্যে স্থানীয় সরকার কোত্থেকে আসলো জানি না, যাই হোক সময় মানে বুঝতে আমার কিছুটা সময় লেগেছে, সেজন্য আমি দুঃখিত। তো যে কথাটি বলছিলাম যে আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়, অথচ এই গণতন্ত্রের জন্য 2014 থেকে আরম্ভ করে 2024 সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে মাননীয় স্পিকার বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপরে যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো এখন প্রায় 4 মাসের মতন হয়ে গেছে, সরকার গঠিত হয়েছে, এরপরেও কিন্তু আমরা এই ব্যাপারে কিছু জানতে পারি নাই। এবং আমাদের সংবিধান অনুযায়ী আমাদের স্থানীয় পর্যায়ের পুরো শাসন ব্যবস্থা স্থানীয় নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের হাতে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই মন্ত্রণালয়ে যেই জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি জেলায়, তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সেই কারণেই মাননীয় মন্ত্রীকে আজকে আমি পেলাম, ওনার মাধ্যমে আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যে এই স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে,
কেউ বলছেন পারবে, কেউ বলছে পারবেন না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে, যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন, আমার মনে হয় এখানে আমরা যারা সংসদ সদস্য আছি, রাজনীতির সঙ্গে যুক্ত, আমাদের যেমন বুঝতে সুবিধা হতো, একইভাবে স্থানীয় প্রশাসনে যারা রাজনীতি করেন, স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন, তাদের জন্য বুঝতে সুবিধা হতো। ধন্যবাদ মাননীয় স্পিকার।